বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ব্যভিচারীর নিকটবর্তী আপনারা কখনো হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা একটা আপনাকে অনর্থক কাজের দিকে আগিয়ে নিয়ে যায়। এই কর্ম করলে মানুষ জাহান্নামে যাবে। অতএব আল্লাহ তাআলার নির্দেশ, ব্যভিচারী কখনো করবে না। যদি কোনো মানুষ ধর্ষণ করে, আল্লাহ তাআলার নির্দেশ তাকে সরাসরি মেরে ফেলে দাও। এবং যদি কোনো ইয়ং ছেলে, বিবাহ হয়নি এমন ছেলে যদি ব্যভিচারী করে, তাকে 100 ঘা বেত্রাঘাত করতে হবে এবং 2 বৎসরের জন্য তাকে দেশান্তর করতে হবে। এবং যদি কোনো বিবাহিত পুরুষ যদি ব্যভিচারী করেন, তার বিষয় হচ্ছে রজম। চৌরাস্তার মোড়ে গর্ত খুলে তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে ফেলা। আর যদি কোনো মহিলা বিবাহিতা তিনি যদি ব্যভিচারী করেন, তার ওই একই হুকুম। অতএব এই বিষয়বস্তুর উপরে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলার হুকুমের উপরে, বিশ্বনবী যেভাবে বলেছেন সেইভাবে যদি আমার আপনার জিন্দেগিটা চালাই, অতএব দেখা যাবে সমাজে কোনো অশ্লীল কর্ম আর হবে না। ধর্ষণ আর একজিমা দুটো কিন্তু ওপর থেকে সারানো যায় না। একজিমা এমন একটা রোগ, আপনি যদি ওপর থেকে ফুসিবেট কিংবা সেলিকল কিংবা কোয়াড্রিডাম এই সমস্ত মলম যদি আপনি লাগান উপর থেকে, একজিমা কখনো সারবে না। আপনাকে ভিতর থেকে ওষুধ খেতে হবে, তারপর উপরে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক ওই রকম যদি কোনো মানুষ ধর্ষণ করে, তাকে এনকাউন্টার করে দেওয়া, তাকে ফাঁসি দেওয়া, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া, মানে সংবিধানে যে আইন আছে সেই আইন অনুযায়ী যদি তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে এ শাস্তি দিতে পারে সরকার। তবে একটা কথা, এইভাবে যদি শাস্তি দেওয়া হয় তাহলে দেখা যাবে সমাজে কিন্তু ধর্ষণ কমবে না। তাহলে ধর্ষণ এটা একটা একজিমার মতন, উপর থেকে সারানো যাবে না। ধর্ষণ সারাতে গেলে আমার সর্বধর্মের মানুষের কাছে বিশেষ আবেদন, সর্বোপরি আমাদেরকে একটাই কাজ তুলতে হবে, সেটা হলো মদের লাইসেন্স বাতিল করতে হবে। মদের দোকানগুলো দেশ থেকে বাতিল করতে হবে। এগুলো ধর্ষণের 1 নম্বর উৎস যোগায়। 2 নম্বর উৎস যোগায় ইউটিউবে, ফেসবুকে যে সমস্ত মহিলারা এই দামনা বার করে, উলঙ্গ অশ্লীল পোশাক পরে টিকটক করে, ভিডিও ছাড়ে, এগুলোয় পুরুষকে অনেক খারাপের দিকে নিয়ে যায়। এবং যে সমস্ত ব্লু ফিল্মগুলো, নোংরা নোংরা ফিল্ম গুগলে বিভিন্ন জায়গায় এগুলো ছাড়া আছে, এগুলো মানুষের ধর্ষণের কাজের দিকে আগিয়ে নিয়ে যায়। 3 নম্বর হলো সমাজে যত রকমের ঘুষ আছে। একটা গরিব মানুষ যখন সে খাওয়া না পায়, যখন তার সমস্ত জায়গায় দেনা হয়ে যায়, টেনশন মুক্ত করার জন্য কখন গাঁজা খায়, কখন খৈনি খায়, কখন সিগারেট খায়,
এই ছোট্ট ছোট্ট নেশাগুলো করতে 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 একেবারে সে মদ খায়। মদ খেয়ে রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকে, যাকে ইচ্ছা তাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। সমাজকে একবার কলুষমুক্ত করা যায় না এদের দ্বারায়। অতএব এই সমস্ত মানুষগুলো, গরিব মানুষগুলো যদি কোনো সরকারি আধিকারিকের কাছে যায়, কোনো কাগজ নিয়ে হোক, থানায় গেল, পঞ্চায়েতে গেল, বিডিওয়ে গেল, যেখানেই যাক, সব জায়গায় খালি ঘুষ আর ঘুষ। মানুষ উপার্জন করে দুটো খেতে পারে না, ঘুষ দিয়ে দিয়ে ঘুষ দিয়ে দিয়ে মানুষ একেবারে নিঃস্ব হয়ে যায়। তারপরে একটা মানুষ আস্তে 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 অপকর্মর দিকে এগিয়ে যায়। এই বিষয়বস্তুগুলো সরকারকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। রাস্তায় হাত পেতে দাঁড়িয়ে আছে, লাইসেন্স দেখাও, হেলমেট কই, সব আছে, তারপরে বলে পায়ে বুট কই, বুট আছে, তারপরে বলে আপনার গাড়িটা জোরে ছিল। তার মানে আপনার কাছ থেকে কিছু টাকা নেবেই নেবে। যদি না দিয়েছো আজে বাজে উল্টো পাল্টা কেস লিখে দেবে আপনার নামে। এই বিষয়বস্তুগুলো আমাকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে এই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। আম্মাজানটাকে, ইনি হলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর পিয়ারা সাহাবা, ভালোবাসার সাহাবা, আশারায়ে মুবাশশারার মধ্যে ইনিও একজন। এবং ইনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন বিশ্বনবীর স্ত্রী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, প্রত্যেকটা নেশাগ্রস্ত বস্তু খাওয়া হারাম। যদি কোনো মানুষ নেশা করে, সে আর মুসলমান নয়, সে মুসলমান বলে দাবি করতে পারবে না। একজন মুসলমান কখনো নেশা করতে পারে না। একজন মুসলমান কখনো ধর্ষণ করতে পারে না। একজন মুসলমান সে কখনো সরকারি সম্পদ নষ্ট করতে পারে না। একজন মুসলমান কখনো গাঁজা খেতে পারে না। একজন মুসলমান কখনো ব্যভিচারী করতে পারে না। এই সমস্ত কর্মগুলো যদি কোনো মানুষ করে, তার চাই তার টুপি থাক, দাড়ি থাক আর লেবাস থাক, তাকে মুসলমান ভেবো না। অতএব আরেকটা কথা আমি বলবো, শুধু শিক্ষা থাকলে হবে না। আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষার দিকে আগিয়ে নিয়ে যাই। শিক্ষা মানুষকে সদূর ও অদূর চিন্তার সাহায্য করে, কিন্তু দীক্ষা এমন একটা জিনিস যেটা নিজেকে মানুষ হিসেবে চেনার একটা সহযোগিতা করে। অতএব সরকারের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকলো, আবেদন থাকলো, প্রত্যেকটা স্কুল কলেজে যদি মুসলমান থাকে, তাহলে মুসলমানদের জন্য একটা ধর্মীয় পুস্তক থাক। এটা হলো তার গাইডলাইন, দীক্ষা। যদি হিন্দু থাকে, তাদের গাইডলাইনের জন্য তাদের ধর্মের পুস্তক থাক। খ্রিস্টান যদি থাকে, তাদের গাইডলাইনের জন্য তাদের ধর্ম পুস্তক একটা স্কুলে থাক, তারা পড়ুক। আজকের মানুষ নিজ নিজ ধর্ম পালন করে না বলে আজকে সমাজে এত অপকর্ম, সমাজে এত পাপ। এই জিনিসগুলো যদি ভিতর থেকে না সারানো যায়, তাহলে ওই একজিমার মতো ধর্ষণ, ব্যভিচারী আরো হতে থাকবে, আরো হতে থাকবে। অতএব একটা কথা আমি বলবো,
হাসর মাঠে জমা হবে কত গুনাহগার। হাসর মাঠে জমা হবে কত গুনাহগার। উপর দিকে পা তাদের, এই নিচের দিকে সার, সার মানে মাথা, ওই মাথার চুল ধরে টানবে মালাইকার দল। পুঁজ রক্ত ঝরবে তাদের লজ্জাস্থান হতে অবিরল। ফারিস্তারা বলবে তাদের, তোমরা পৃথিবীতে করেছ জেনার কাম। আর বিচার শেষে তারাই যাবে কঠিন জাহান্নাম। জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম সম্পর্কে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দি গণেরা, তোমরা যারা কোরআনকে মেনে নিয়েছো, বিশ্ব নবীকে মেনে নিয়েছো, জাহান্নামকে মেনে নিয়েছো, জান্নাতকে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের পরওয়ারদিগার আমাকেও মেনে নিয়েছো, তো জেনে রেখে দাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচেন এবং আপনার পরিবার পরিজনদেরকে ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচান। ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, জাহান্নামের খোরাক হবে আমাদের মতো গুনাহগার বান্দা। মায়েরা যেমন ভাত ফোটায় চুলায় যেমন আগুন দিয়ে, ঠিক ওই রকম জাহান্নামের আগুন দগ্ধ করানো হবে আমাদের মতন গুনাহগার বান্দাদেরকে নিয়ে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাব, ওই জাহান্নামের দরজায় একটা ফারিস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে, যার দিল হবে শক্ত মজবুত, পালানোর চেষ্টা করবে পালাতে পারবে না। তৈরি ভাতের ফ্যানের মতো জাহান্নামে টকবক 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 করে ওই গুনাহগার বান্দা বান্দিরা ফুটতে থাকবে। আর পৃথিবীতে যেমন জ্যান্ত জীবের ছাল ছাড়িয়ে লবণ লাগালে ভয়ঙ্কর চিৎকার করে, বাঁচাও 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 বলে ওই রকম ভয়ঙ্কর চিৎকার করবে, কোনো পরিত্রাণ পাবে না। ভুলে যেও না ও ভাই, যেতে তোমার হবে কবরে। ভুলে যেও না ও বোন, যেতে তোমার হবে কবরে। তুমি জন্মালে জেনে রেখো, তোমার একদিন মরণ হবে। ওই মরণকে রুখে রাখতে পারলো কে ওই কবে। অলিয়া উলিয়া আফদাল এলো যে, তারাও দুনিয়ায় পর্দা নিল যে। তুমি জেনে নাও তোমার এই জীবন, তুমি জেনে নাও তোমার এই জীবন ওই ক্ষণিকের তরে। ভুলে যেও না ও মন, যেতে তোমার হবে কবরে। টাকা পয়সা এ সুন্দরী নারী, সাজানো তোমার এ জমিদারি, লুটে পাপের ধন, লুটে পাপের ধন,
ওই 12 ভূতেতে খাবে, ভুলে যেও না ও মন, যেতে তোমার হবে কবরে। তুমি জন্মালে জেনে রেখো, তোমার একদিন মরণ হবে। তুমি জন্মালে জেনে রেখো, তোমার একদিন মরণ হবে।